গুড মর্নিং গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর খুব একটা ভালো নেই। তো পলিও তোমরা হচ্ছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে মনে হয় 10টা। তো সকালে উঠে অনেক কাজ করেছি, মানে এত কাজ করেছি যে ক্যামেরাটা অন করার সময় পাইনি, তাই কিচ্ছু শেয়ার করা হয়নি। তো এখন থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত কী করবো না করবো সব কিছুই শেয়ার করবো। মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো কত জামা কাপড় কেচেছি জানো, এই দেখো। মানে দুদিন ধরে ঘুরেছি, তার অ্যাকশান আজকে বেরিয়েছে। তো এদিকে এক রয়েছে, ওদিকে রয়েছে, সামনের দিকে রয়েছে, অনেক কাচাকুচি করেছি। করে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছলাম। আর আমার ড্রেসিং টেবিলটা প্রায় অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না, সেটা করলাম। মায়ের ঘরের টেবিলগুলো পরিষ্কার করলাম, করে ঠোরে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে হাজির হলাম। তো তার মধ্যে আরেকটা কাজ করেছি, যে ইসে করেছি, আজকে যেহেতু শনিবার, আমরা গাছে অনেক আমরা মানে আমরা ফুল এসছে, সব পড়ে আছে, তাই জন্য একটু ঝাঁটা আর জুতো বেঁধে দিলাম। আর এসিটা মানে কিনেছি থেকে, কি বলবো, এসিটা এখন পর্যন্ত দুদিন চালিয়েছিলাম। এক সপ্তাহের ওপরে 2 সপ্তাহের ওপরে হয়ে গেছে, তার মধ্যে দুদিন চালিয়েছি, বাদ বাকি দিন এসি চালানো যাচ্ছে না। প্রচণ্ড পরিমাণে রাগারাগি করছে তোমাদের দাদাভাই যে এসিটা কিনে ফালতু হয়ে গেল। আর এসির হাওয়া লেগে মানে আমার এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে সর্দি নাক দিয়ে আর ছাড়ছে না, তাই এসিও চালানো হচ্ছে না। তাই সবাই অপয়া অপয়া বলছে এসিটাকে, তাই এসিটার গায়েও আমি একটা ঝাঁটার জুতো লাগিয়ে দিয়েছি, দেখবে চলো। মানে ওটা তো অনেকটা ওপরে, তো তাই জন্য আমি ওটা হাতে পাইনি, তাই পাইপে বেঁধে দিয়েছি। তোমাদের দাদাভাই আসলে ওটা ওই ওপরে বেঁধে দেবো। আর ওদিকে আমরা গাছে ঝাঁটা জুতো বেঁধে দিয়েছি। আর অনেক দিন আগে তো জামরুল গাছে বেঁধেই দিয়েছিলাম। তো জামরুল গাছে জামরুল তো অনেকগুলো ধরেছে, আর মানে মোটামুটি দেখিয়েছি, ছোট ছোট আছে এখনও, আর বড় বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন একটু কিছু বিস্কিট খাবো, খেয়ে যেহেতু কিছু না খেলে না এখন গ্যাস মতো হয়ে যায়, তার জন্য। আর কালকে তো দুপুরবেলা রান্না টান্না করে স্কুলে চলে গেছিলাম, মানে সকালে রান্না করে স্কুলে চলে গেছিলাম, দুপুরবেলা এসে গ্যাসটা সব মুছে নিয়েছি। আর বিকেলবেলা যেহেতু রান্না বান্না করতে হয়নি, গ্যাসটা মুছে আছে, এখন আর মুছতে হবে না, শুধু খাওয়ার টেবিলটা একটু মুছে নেবো। দিয়ে এই শনিবার থেকে আবার একটু নিরামিষ খাবো ভাবছি, মানে ভাবছি না, আজকে খাবো। মানে আজকে মটর ডাল রান্না করব, আলু ভাজা করব, আর ওই থানকুনি পাতা কটা তুলে গেছে, আরও ওদিকে কিছুটা আছে, আমি কিছুটা গিয়ে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে বাটা করতে বলেছে, থানকুনি পাতা বাটা, আলু ভাজা আর ডাল আজকের মেনু। আর রাত্রিবেলা হবে রুটি। তো ঘরটার মানে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবারে চলো রান্না বান্না করে নিই। ও হ্যাঁ, ওই কী যেন একটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। তো ঠিক আছে, পরে মনে বললে বলবো। ওখানে তো সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করবো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা এত দূর আসতে পেরেছি। তো চলো আর রান্না বান্না করে নিই, আর কিছু খেয়ে নিই আগে। মোচা এনেছিল, মানে কত মাস আগে, তা মনে নেই আমার। তো মোচার ঘন্ট খাবে তো। মোচার ঘন্ট হয়ে গেছে ফ্রিজে বসেই। তো এখন আমি এগুলোকে ফেলে দেবো, আর এর মধ্যে আজকে দুটো উচ্ছে দুটো ভেজে দেবো। ফ্রিজটা একটু পরিষ্কার করতে হয়, নোংরা হয়ে আছে। কীভাবে মোচাগুলো সবজিগুলো নষ্ট করলাম দেখেছো, মানুষ পায় না, আর আমি পেয়েও মর্ম বুঝছি না। চলো কটা থানকুনি পাতা তুলে নিই। এদিকে রাখা কত জামা কাপড় কেচে দিয়েছি, আর এদিকে সে বাদামগুলো রোদে দিচ্ছে, বাদামগুলো মানে নষ্ট হয়ে গেছে। বাদাম নষ্ট হয়ে গেছে। দেখো কত থানকুনি পাতা হয়েছে।
ভাতের হাঁড়িটা নিয়ে ভাতটা বসিয়ে নিই। গুড ইভিনিং গাইস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দোকানে এসেছি অনেকক্ষণ হয়েছে, কিন্তু ওই আজকে শরীরটা খুব খারাপ লাগছে, ঘাড়ে খুব ব্যথা করছে, ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে, মানে ঘাড়টা ইসে করতে পারছি না, আর পায়ের নিচে ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে। তো বাড়িতে গিয়ে যদি পারি শেয়ার করবো, নাহলে আর আজকের মতো হয়তো আর কিছু শেয়ার করা হবে না। বাড়িতে গিয়ে অবশ্য রান্না করতে হবে। আজকে সকালে দেখেছিল যে নিরামিষ খেয়েছিলাম, বাড়িতে গিয়ে ওই রুটি করে খেয়ে শোবো। আর দিন যত যাচ্ছে যেন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো, বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়েছি। কী করবো বলো তো? টেনে দেখো, এটা হলো আটা। তো এটার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে ছোট ছোট করে বড়া বানাবো। বড়া বানিয়ে আমার এখন খেতে ইচ্ছে করছে। আর ভাতটা হতে হতে এটা আমি খাবো, তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দাঁড়াও, আমি বড়াটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো, এই কটা হয়েছে, সবাই দুটো দুটো করে খাবো। আটার বড়াটা, এটা খেতে খেতে ভাতটা হয়ে যাবে। ভাতটাও ফুটে গেছে, আর ভাতে তো বেশি করে সময় লাগে না, না? তো সামনে আসি। তো বন্ধুরা, এসে ভাত টাত বসিয়েছি, আর ভেন্ডি আর আলু ভাতে মানে সবজি নিয়ে এসেছিলাম। দেখো, সবজি নিয়ে এসেছি, পটল আর ভেন্ডি, আর 4টে পেয়ারা নিয়ে এসেছিলো, দুটো খেয়েছি, যেহেতু পেয়ারা আমার খুব ভালো লাগে আর বাবুরও খুব ভালো লাগে। তো পেয়ারা দুটো খেয়েছি, দুটো আছে, কালকে আবার খাবো খানে। আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর এই এখন ওই সেগুলো ভাজছি।
তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বিদায় নেবো, টাটা বাই বাই, কালকে দেখা হবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বাই বাই, গুড নাইট।